আজ বানালাম পাঁঠার মাংস। কেন বানালাম জানতে চাও? অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ অনেক দিন পর এই ভিডিওটা দিচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। তা আজ গরম জল খেয়ে কিন্তু সকালটা শুরু করব। আর তোমরা কিভাবে শুরু করো অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখো, বাইরের ওয়েদারটা জাস্ট অসাম ছিল, খুবই সুন্দর ছিল ওয়েদারটা, একদম বৃষ্টি পড়ছে, একদম মেঘলা মেঘলা। তারপর দেখো, লেবু নিংড়ে একদম গরম গরম জল খেয়ে নিলাম। তোমাদের দাদাভাইকেও একটু দিলাম, দুজনে একটু মোটা হয়ে যাচ্ছি সেই জন্য, ভুঁটি কমানোর জন্য আর কি। এমনি দেখো শরীরটা ঠিকই আছে, শুধু একটু ভুঁটিটাই বেড়ে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, তো গরম জল দেখো খেয়ে নিচ্ছি। আর ওয়েদারটা তো খুব সুন্দর করেছে। তো আজকে কি রান্না করছি, কি কাজ করছি, অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতেই হবে, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। আর ওইদিকে দেখো, আমার মেয়ে একটু উকিঝুঁকি মেরে নিচ্ছে। আর মেঘ হলে কি করব বন্ধুরা, কাপড় জামা তো কাচতেই হবে দেখো। আর সকালের কিন্তু সমস্ত কাজটা আমি বাগিয়ে নিলাম। বাগানোর পর দেখো মেঘের অবস্থা কি। একদিকে ভাবছি যে কাপড়গুলো কাচা হলো, কিন্তু শুকোবে কি না। আর তোমাদের দাদাভাই এই দিক থেকে বলছে না না না, শুকোবে না। তো সেটা তো তারপর বন্ধুরা দেখো, কত শ্যাওলা পড়েছে আমাদের এই দুয়োরটোই। আর বাইরে কিন্তু আবার টিপি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর অপর দিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু একদম কচি পাঁঠার মাংস একদম বসিয়ে ফেলেছে। তো ওই রান্না করছে। আমি কিন্তু আজ রান্না থেকে ছুটি ছিলাম, তার কারণ আমার আরও অনেক কিছু কাজ ছিল বাড়িতে। মেয়ের হোমওয়ার্ক করানো হয়নি, আর তার সঙ্গে মেয়ের ড্রয়িং ক্লাসও ছিল। তো সেই জন্য মেয়ে ড্রয়িং যাবে, তো সেই হোমওয়ার্ক করানো বা সবটা দেখার আমার দায়িত্ব ছিল। তো ও বললো, যখন আমি বাড়িতে আছি তাহলে আমি রান্নাটা করে দিচ্ছি, আর তুমি তাহলে ওকে একটু দেখো। তো সে আর কি, দুজন মিলেমিশে আমরা কাজটা করে নিচ্ছি। আর দেখো, আমি তারপরে আবার দেখতে এলাম যে কতদূর কি হয়েছে। দেখছি মোটামুটি সব রকমটাই করছে আর কি। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা রান্না খারাপ করে না, খুবই সুন্দর করে। আর পাঁঠার মাংসর কিন্তু কচি পাঁঠা, একদম কোনো গন্ধ বা কিছু নেই। তো সে আর কি, হঠাৎ করে মন হলো, তাই ও ভাবলো চলো মাংস খাওয়া যাক। আর তারপর দেখো, মেয়েকে হোমওয়ার্ক করাতে করাতে হঠাৎ করে আবার দেখছি যে বাইরে বৃষ্টি চলে এসছে আর কি। তো সেই জন্য কাপড় চোপড় সব তুলে নিলাম। আর অপর দিকে আবার দেখো, মাংসটার দিকে চলে এলাম। মানে মেয়ের একটু আবদার ছিল, একটু কষা কষা খাবে, সেই জন্য বারবার করে আমি দেখতে আসছিলাম যে কষাটা হয়েছে কি না। সেই জন্যে আর কি আসা বারবার করে। আমার খুব একটা দেখো, আমি এই গন্ধ বা আমি পাঁঠার বা খাসির আমি কিন্তু খাই না। তো সেই আর কি। তো দেখো, তারপরে একদম কত সুন্দর মানে করেছে, এত সুন্দর দেখতে ভালো লাগছে। খুব সুন্দর তেল মশলাটা থেকে ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা হয়ে গেছে। তো যাই হোক, সেটা তোমাদের দাদাভাই বুঝে নেবে আর কি। তো তারপর দেখো, কষা হয়ে গেছিলো, ও নিজের মতো করে কুকারে দিয়ে সবটা করে নিচ্ছে। আর আমাদের কিন্তু পাঁঠার মাংস খুব একটা খাওয়া হয় না, এই প্রথমবার বলতে পারো নিয়ে আসলো। কারণ আমাদের খাসিটা আনে অল্প স্বল্প করে, তোমাদের দাদাভাইয়ের কিন্তু এগুলো খাওয়া বারণ আছে। তো সেই জন্য মানে আমাদের আনা হয় না বললেই হয়, আমাদের মাছ মাংসটাই হয়, তোমরা দেখেইছো আমাদের ভিডিওতে। তো সেই আর কি। তো তারপর দেখো বন্ধুরা, আরেকটা কথা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক দিন ধরেই ভিডিও ছাড়তে পারিনি, রেগুলার আমি কন্টিনিউ ভিডিও করতে পারছিলাম না। তো আমার সমস্যাটা একটাই ছিল, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমি নতুন ফোন কিনে নিয়েছি। এবার আমি ভাবছি রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, এই ছোটো বোনের পাশে থাকবে। তো তারপর দেখো, রান্নাবান্না হয়ে গেছিলো, আমরা খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজ আমাদের পাতে ভাতটা সার্ভ করে দিচ্ছে আর কি। আর এই দেখো, পাঁঠার মাংস একদম হয়ে রেডি। আর মেয়ে কতটা খুশি দেখতেই পাচ্ছ, ওকে দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো, চেটে দেখে নিল, বলছে বাবা খুব সুন্দর হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তোমরা কি খাবার খেলে অবশ্যই জানাতে ভুলবে না। আর বন্ধুরা দেখো, আমাদের কিন্তু বাড়িতে প্রায় মাছ মাংস হয়েই থাকে, তার কারণটা একটাই, তোমাদের দাদাভাই বা মেয়ে ও কিন্তু খুব একটা নিরামিষ ওরা পছন্দ করে না। আর আমার আবার উল্টোটা, আমি কিন্তু নিরামিষটাই আমার বেশি ভালো লাগে। আলু পোস্ত, আলু সেদ্ধ, আলু ভাজা, এগুলোই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো তারপর কিন্তু সারাদিনটা কেটে গেছিলো। বিকেলবেলা মেয়ে টিউশন যাবে, সেই জন্য মেয়ে ব্যাগে বইগুলো সব গুছিয়ে নিচ্ছে। আর আমি এদিকে চা খেয়ে নিচ্ছি, মেয়েকে নিয়ে যাব বলে টিউশন। তারপর ও দেখো সব কিছু গুছিয়ে নিল। আর এইদিকে আমার বাবা এসেছিল, তো বাবা বসেছিল, বাবা বলল আমি দিয়ে আসছি, তুই চাটা খেয়ে নে। আর বাইরে কিন্তু টিপি বৃষ্টি পড়ছিল। তারপর আমি আবার রাতের রান্নায় নেমে পড়লাম। তো রাতে রুটি হবে, আর যেই সবজিটা দিনের আছে ওটাই হবে আর কি।
আর তারপর বন্ধুরা দেখো আমার পায়ে এত ব্যথা করছে, হঠাৎ করে দেখিনি, তারপর দেখছি ব্যথা করছে, মানে নখুনি হয়ে গেছে। তো এত ব্যথা করছে যে কিছু বলার নেই, কিন্তু কি করব, বাড়ির কাজ তো করতেই হবে। আমরা হচ্ছি ঘরের বউ, না করলে হবে না। কে করবে? আমি ছাড়া কে করবে? কেউ তো নেই ও যে করবে, তাই নয়? সেই জন্য আর কি, যতই ব্যথা লোক যাই হোক আস্তে আস্তে করতে হয়। তো সেটাই, চলো আজ আমার সারাদিনটা এইভাবেই কাটলো। আর তোমরা কিভাবে কাটালে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এই দেখো মেয়ে খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভুলবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।